চেরনোবিল অন্তহীন রাত। বিস্ফোরণের সঙ্গে ৪ নম্বর চুল্লির পুরো ভবন প্রচণ্ডভাবে কেঁপে উঠল। ১,০০০ টনেরও বেশি ওজনের রিইনফোর্সড কংক্রিটের ছাদ আকাশে ছিটকে গেল, আর পরবর্তী বিস্ফোরণগুলো কার্যত চুল্লির কেন্দ্র ধ্বংস করে একে সম্পূর্ণ উন্মুক্ত করে দিল। এক বিশাল অগ্নিস্তম্ভ আকাশে উঠে গেল, আর তেজস্ক্রিয় গ্রাফাইটের টুকরো ও পারমাণবিক জ্বালানির কণা আকাশে ছিটকে পড়ল, আর অদৃশ্য বিকিরণ চারদিকে ছড়িয়ে পড়ে সেই মুহূর্ত থেকে বাতাসকেই বিপদে পরিণত করল। ৪ নম্বর চুল্লি নিয়ন্ত্রণের বাইরে জ্বলতেই থাকল। এটি শুধু আগুন ছিল না, কারণ সেই শিখার ভেতরে জ্বলছিল এমন সব মারণ জিনিসও যা মানুষের চোখ দেখতে পারে না। বিস্ফোরণের পরও ৪ নম্বর চুল্লি জ্বলতে থাকল, আর বিকিরণ ছড়িয়ে পড়া ঠেকাতে সোভিয়েত কর্তৃপক্ষ এক অভিযানে হেলিকপ্টার মোতায়েন করল, যেগুলো বারবার চুল্লির ওপর বালি, সীসা, বোরিক অ্যাসিড আর কাদা ফেলছিল। কিন্তু চুল্লির ওপরে বাতাস ছিল ভীষণ উত্তপ্ত, ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ ছিল অস্থিতিশীল, আর পাইলটদের তীব্র তাপ আর বিকিরণের মধ্যে এক অদৃশ্য বিপদের ওপর দিয়ে উঠতে হচ্ছিল। এই অভিযানের সময় একটি হেলিকপ্টার আকাশে একটি ক্রেনের তারে আঘাত করে ভারসাম্য হারিয়ে ভেঙে পড়ে। ভেতরে থাকা ৪ জন ক্রু সদস্যই সঙ্গে সঙ্গে মারা যান, কিন্তু তাদের এই আত্মত্যাগ দীর্ঘদিন ধরে খুব বেশি পরিচিত ছিল না। আকাশ থেকে সেই পতন ছিল আরেকটি অদৃশ্য আত্মত্যাগ, এক করুণ অধ্যায় যা ঘটেছিল বিপর্যয়ের একেবারে হৃদয়ে। বিস্ফোরণের পরপরই চুল্লির চারপাশে প্রায় ৪ বর্গ কিলোমিটার জুড়ে থাকা পাইন বন ভয়াবহ বিকিরণের মুখে পড়ে। গাছগুলো এমন লাল হয়ে উঠেছিল যেন ভেতর থেকে পুড়ে গেছে, আর সেই এলাকা লাল বন নামে পরিচিত হয়ে ওঠে। এর বাস্তুতন্ত্র প্রায় ধসে পড়ে, প্রাণীরা অসুস্থ হয়ে পড়ে বা মারা যায়, মাটি ও পানি ভয়াবহভাবে দূষিত হয়, আর আজও সেখানে বিকিরণের মাত্রা খুবই বেশি রয়ে গেছে। মানুষের ওপর ক্ষতিও চলতেই থাকে। শত শত হাজার মানুষ থাইরয়েড ক্যান্সার, লিউকেমিয়া এবং অন্যান্য রোগে আক্রান্ত হয়, আর জন্মগত ত্রুটি ও জেনেটিক প্রভাবের খবর সামনে আসে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকা ক্ষত রেখে যায়। আগুন নিভে যাওয়ার সঙ্গে চেরনোবিল শেষ হয়ে যায়নি। এটি মানুষ আর প্রকৃতিকে ভেঙে যেতে দিয়েছে এমন এক অদৃশ্য সময় যা চলতেই থেকেছে। আজ প্রিপিয়াত একটি ভূতের শহর, যেখানে ভাঙাচোরা ভবন, মরিচা ধরা রাইড, পরিত্যক্ত স্কুল আর হাসপাতাল ঠিক সেভাবেই দাঁড়িয়ে আছে, আর ১৯৮৬ সালের এপ্রিলের চিহ্নগুলো এখনও ধুলো আর নীরবতার ভেতর রয়ে গেছে। তবু কিছু বয়স্ক মানুষ তাদের জন্মভূমি ছেড়ে থাকতে পারেননি, আর ঝুঁকি জেনেও নিষিদ্ধ অঞ্চলের ভেতর ফিরে গিয়ে বসবাস শুরু করেছিলেন, কারণ তাদের কাছে এই জায়গাটি দূষিত ভূমি হওয়ার আগেই বাড়ি। চেরনোবিল বিপর্যয় কেবল অতীতের একটি ঘটনা নয়, বরং মানুষের ইতিহাসে খোদাই হয়ে থাকা এক গভীর ক্ষত, এক এমন মহাবিপর্যয় যা এখনও চলমান। এটি স্মৃতির ভেতর বেঁচে আছে, আর বারবার আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির শক্তির সামনে আমাদের কতটা বিনম্র হতে হয়, আর নিরাপত্তা ও দায়িত্ব কতটা অপরিহার্য।